মালদার মালতীপুরে মহিলার আত্মরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তর দিনাজপুরের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম আবু তালেব। তার বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকায়। সে নিহত মহিলার পূর্ব পরিচিত। তার বাড়ি মহিলার শ্বশুরবাড়ি এলাকায়। উল্লেখ্য, গত শুক্রবার সাত সকালে মালদার মালতীপুরে চাঁচল 2 নম্বর বিডিও অফিসের পেছনে আমবাগানের মধ্যে এক অজ্ঞাত পরিচয় মহিলার আত্মরা মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে মহিলাকে কেউ বা করা খুন করে প্রমাণ লোপাটের জন্য তার দেহ খড়ের আগুনে পুড়িয়ে দেয়। তবে আগুনে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেলে পায়ের অংশটুকু আত্মরা অবস্থায় মেলে। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু সহ একটি ব্যাগে মহিলার আধার কার্ড ও ভোটার কার্ড পায় বলে খবর, যার ভিত্তিতে চাঁচল থানার পুলিশ তদন্ত নেমে মহিলার নাম পরিচয় জানতে পারে। জানা যায়, মৃত মহিলার বাপের বাড়ি চাঁচল থানা এলাকায় এবং মহিলার শ্বশুর বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। আরও জানা যায়, গত 1 বছর ধরে নিহত মহিলার সঙ্গে তার স্বামীর কোনো বনিবনা ছিল না। তিনি আলাদা থাকছিলেন। তার সঙ্গে এলাকারই আবু তালেব নামে এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই আবু তালেবই তাকে গলার নলি কেটে খুন করে দেহ খড়ের আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনা তদন্তে নেমে চাঁচল থানার পুলিশ শনিবার আবু তালেবকে কাটোয়া থেকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। আদালতে তোলার সময় ধৃত যুবক দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে। সে একাই এই কাজ করেনি, তার সঙ্গে মহিলার প্রাক্তন স্বামীও ছিলেন। কেন খুন করলেন আপনি? কেন খুন করলেন? কেন খুন করলেন? খুন কেন করলেন আপনি? আপনি খুন করেছেন? ওর সাথে করেছি স্যার। স্বামী জড়িত? মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার একাধিক মোবাইল, নগদ টাকা সহ প্রচুর পরিমাণ বিদেশি মদ। ঘটনায় চাঞ্চল্য হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায়। জানা গেছে, শনিবার দুপুর নাগাদ বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে কলাইবাড়ি এলাকার দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করেই অভিযান চালায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালিয়ে 25টি মোবাইল, 20টি দেশি মদের বোতল এবং নগদ 50,000 টাকা উদ্ধার করে। যদিও এই ঘটনায় বাড়ি মালিক দীপঙ্কর মণ্ডলকে ধরতে পারেনি। বিএসএফ আসার আগেই সে চম্পট দেয়। তবে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বিএসএফের তরফে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে। ঘটনায় পুলিশ দীপঙ্কর মণ্ডলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শোকসভা করলেন পরানপুর অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। রবিবার সকালে এই শোকসভা অনুষ্ঠিত হল মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চল কংগ্রেস কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তার স্মৃতিচারণায় অংশ নেন। প্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতির জন্য পরানপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে একটি শোকসভার আয়োজন করা হয়েছে। আমরা এই শোকসভা থেকে বিশেষ করে কংগ্রেস দলকে বার্তা দিতে চাই, ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাই যে উনি যে ধরনের অর্থনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষের বা পৃথিবীতে যে উনার অর্থনীতিকরণ এটা যে উনি ছড়িয়ে দিয়েছিলেন, আমরা চাই উনার আত্মার শান্তি, উনার পরিবারের প্রতি সমবেদনা এবং আগামীতে আমরা এই অনুষ্ঠান আরও করব এবং সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, পুরোহিতদেরকে নিয়ে আমরা উনার এই স্মৃতিচারণ করব।